হিন্দু পুরাণ অনুযায়ী দেবী আদিশক্তির মূল উৎসগুলির মধ্যে 51 সতীপীঠ অন্যতম। শিব পুরাণে বলা হয়েছে দেবী সতী মহাদেবকে তার স্বামী রূপে পেতে কঠোর তপস্যা করেছিলেন, কিন্তু শিব ও শক্তির মিলনে প্রধান বাধা হয়ে দাঁড়ান প্রজাপতি দক্ষ, যিনি ছিলেন সতীর পিতা। তিনি মহাদেবকে কখনোই তার জামাতা হিসেবে মেনে নিতে চাননি। দক্ষ রাজার এই ভাবনাই হয়ে ওঠে তার কন্যা সতীর দেহত্যাগের মূল কারণ। দক্ষ রাজার আয়োজিত যজ্ঞে কেবলমাত্র মহাদেবই আমন্ত্রিত ছিলেন না, উপরন্তু দক্ষরাজ সবার সম্মুখে মহাদেবের নামে নিন্দা করায় সতী সেখানেই অগ্নিতে প্রাণ বিসর্জন দেন। পত্নীর মৃত্যুতে মহাদেব শোকে কাতর হয়ে পড়েন এবং তার ক্রোধের অগ্নি বীরভদ্র রূপে দক্ষ যজ্ঞ বিনাশ করে। ভগবান শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব শুরু করেন, যার ফলে সৃষ্টির বিনাশ নিশ্চিত হয়ে পড়ে। সংসারকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সকল দেবতাদের আবেদনে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র প্রয়োগ করে সতীর দেহকে 51টি অংশে কেটে ফেললেন, যা বিশ্বের 51টি ভিন্ন জায়গায় পতিত হল। এই জায়গাগুলি পৌরাণিক মতে 51 শক্তিপীঠ নামে প্রসিদ্ধ। মনে করা হয় প্রতিটি শক্তিপীঠ রক্ষার দায়িত্বে রয়েছেন ভগবান শিবের এক একটি অংশ বা ভৈরব। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় 51 সতীপীঠ। এই 51টি জায়গা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, হিঙ্গুলা বা হিংলাজ। এখানে সতীর ব্রহ্মরন্ধ্র পতিত হয়েছিল। এখানে দেবী কৌট্টরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীমলোচন। নাম্বার 2, অমরনাথ। এখানে দেবীর কণ্ঠ পতিত হয়েছিল। দেবী এখানে মহামায়া নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ত্রিসন্ধেশ্বর। নাম্বার 3, অট্টহাস। এখানে দেবীর ঠোঁট বা ওষ্ঠ পতিত হয়েছিল। দেবী এখানে ফুল্লরা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বিশ্বেশ। নাম্বার 4, বহুলা। এখানে দেবীর বাম বাহু পতিত হয়েছিল। দেবী এখানে বহুলা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীরুক। নাম্বার 5, বক্রেশ্বর। এখানে দেবীর ভ্রুয়ের মধ্যাংশ বা মন পতিত হয়েছিল। দেবী এখানে মহিষ মর্দিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বক্রনাথ। নাম্বার 6, ভৈরব পর্বত। এখানে দেবীর ঊর্ধ্ব ওষ্ঠ পতিত হয়েছিল। দেবী এখানে অবন্তী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম লম্বকর্ণ। নাম্বার 7, গণ্ডকী। এখানে দেবীর গণ্ডস্থল পতিত হয়েছিল। দেবী এখানে গণ্ডকী চণ্ডী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চক্রপাণি। নাম্বার 8, জনস্থান। এখানে দেবীর চিবুক পতিত হয়েছিল। দেবী এখানে ভ্রামরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বিকৃতাক্ষ। নাম্বার 9, জয়ন্তী। এখানে দেবীর বাম জঙ্ঘা পতিত হয়েছিল। দেবী এখানে জয়ন্তী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ক্রমদীশ্বর বা ভৈরবেশ্বর। নাম্বার 10, জ্বালামুখী। এখানে দেবীর জিহ্বা পতিত হয়েছিল। দেবী এখানে সিদ্ধিকা বা অম্বিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম উন্মত্ত ভৈরব। নাম্বার 11, কালীঘাট। এখানে দেবীর ডান পদাঙ্গুলি পতিত হয়েছিল। দেবী এখানে কালিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম নকুলেশ্বর। নাম্বার 12, কালমাধব। এখানে দেবীর বাম নিতম্ব পতিত হয়েছিল। দেবী এখানে কালী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম অসিতাঙ্গ ভৈরব। নাম্বার 13, কামগিরি। এখানে দেবীর যোনিদেশ পতিত হয়েছিল। দেবী এখানে কামাখ্যা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম উমানন্দ।
নাম্বার 14, কন্যাশ্রম। এখানে দেবীর পৃষ্ঠ বা পিঠ পতিত হয়েছিল। দেবী এখানে সর্বাণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম নিমিষ ভৈরব। নাম্বার 15, কর্ণাট। এখানে দেবীর কর্ণ পতিত হয়েছিল। দেবী এখানে জয় দুর্গা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম অভিরু। নাম্বার 16, কিরিট। এখানে দেবীর কিরিট পতিত হয়েছিল। দেবী এখানে বিমলা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সম্বর্ত ভৈরব। নাম্বার 17, রত্নাবলী। এখানে দেবীর দক্ষিণ স্কন্ধ পতিত হয়েছিল। দেবী এখানে কুমারী বা শিবা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম শিব। নাম্বার 18, ত্রিশ্রোতা। এখানে দেবীর বাম পদ পতিত হয়েছিল। দেবী এখানে ভ্রামরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভৈরবেশ্বর। নাম্বার 19, মানস। এখানে দেবীর দক্ষিণ হাত পতিত হয়েছিল। দেবী এখানে দাক্ষায়ণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম অমর ভৈরব। নাম্বার 20, মণিবন্ধ। এখানে দেবীর মণিবন্ধ বা কবজি পতিত হয়েছিল। দেবী এখানে গায়ত্রী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সর্বানন্দ। নাম্বার 21, মিথিলা। এখানে দেবীর বাম স্কন্ধ পতিত হয়েছিল। দেবী এখানে উমা বা মহাদেবী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম মহোদর। নাম্বার 22, নয়নাতিভু। এখানে দেবীর নূপুর পতিত হয়েছিল। দেবী এখানে ইন্দ্রাক্ষী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম রাক্ষসেশ্বর। নাম্বার 23, নেপাল। এখানে দেবীর জানু পতিত হয়েছিল। এখানকার ভৈরবের নাম কপালী। নাম্বার 24, চট্টগ্রাম। এখানে দেবীর ডান হস্ত পতিত হয়েছিল। দেবী এখানে ভবানী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চন্দ্রশেখর। নাম্বার 25, পঞ্চসাগর বা পাঁচ সাগর। এখানে দেবীর অধোদন্ত পতিত হয়েছিল। দেবী এখানে বরাহী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম মহারুদ্র। নাম্বার 26, প্রভাস। এখানে দেবীর উদর পতিত হয়েছিল। দেবী এখানে চন্দ্রভাগা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বক্রতুণ্ড। নাম্বার 27, প্রয়াগ। এখানে দেবীর হস্তাঙ্গুলি পতিত হয়েছিল। দেবী এখানে ললিতা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বেণী মাধব। নাম্বার 28, কুরুক্ষেত্র। এখানে দেবীর দক্ষিণ গুল্ফ পতিত হয়েছিল। দেবী এখানে সাবিত্রী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সংবর্ত ভৈরব। নাম্বার 29, রামগিরি। এখানে দেবীর দক্ষিণ স্তন পতিত হয়েছিল। দেবী এখানে শিবানী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চণ্ড ভৈরব। নাম্বার 30, নন্দীপুর। এখানে দেবীর কণ্ঠহার পতিত হয়েছিল। দেবী এখানে নন্দিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম নন্দিকেশ্বর। নাম্বার 31, সর্বশৈল। এখানে দেবীর বাম গণ্ড পতিত হয়েছিল। দেবী এখানে রাকিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বৎসনাভ। নাম্বার 32, করবীর। এখানে দেবীর নেত্র পতিত হয়েছিল। দেবী এখানে মহিষমর্দিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ক্রোধীশ ভৈরব। নাম্বার 33, সন্দেশ। এখানে দেবীর দক্ষিণ নিতম্ব পতিত হয়েছিল। দেবী এখানে নর্মদা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভদ্রসেন। নাম্বার 34, শ্রীশৈল। এখানে দেবীর গ্রীবা পতিত হয়েছিল। দেবী এখানে মহালক্ষ্মী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সর্বানন্দ। নাম্বার 35,
সূচি। এখানে দেবীর ঊর্ধ্বদন্ত পতিত হয়েছিল। দেবী এখানে নারায়ণী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সংহার ভৈরব। নাম্বার 36, সুগন্ধা। এখানে দেবীর নাসিকা পতিত হয়েছিল। দেবী এখানে সুনন্দা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ত্রাম্বক ভৈরব। নাম্বার 37, ত্রিপুরা। এখানকার দেবীর নাম ত্রিপুর সুন্দরী। এখানে দেবীর দক্ষিণ পদ পতিত হয়েছিল। এখানকার ভৈরবের নাম ত্রিপুরেশ। নাম্বার 38, উজ্জয়িনী। এখানে দেবীর কনুই পতিত হয়েছিল। দেবী এখানে মঙ্গল চণ্ডিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম কপিলেশ্বর। নাম্বার 39, বিভাস। এখানে দেবীর বাম গুল্ফ পতিত হয়েছিল। দেবী এখানে কপালিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীমরূপ। নাম্বার 40, বৃন্দাবন। এখানে দেবীর কেশকলা পতিত হয়েছিল। এখানে দেবী উমা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভূতেশ। নাম্বার 41, জলন্ধর। এখানে দেবীর বাম স্তন পতিত হয়েছিল। এখানে দেবী ত্রিপুর মালিনী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ভীষণ ভৈরব। নাম্বার 42, যশোর। এখানে দেবীর বাম পানি বা পানিপদ্ম পতিত হয়েছিল। দেবী এখানে যশোরেশ্বরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম চণ্ড ভৈরব। নাম্বার 43, বৈদ্যনাথ। এখানে দেবীর হৃদয় পতিত হয়েছিল। দেবী এখানে জয় দুর্গা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বৈদ্যনাথ। নাম্বার 44, শ্রী পর্বত। এখানে দেবীর ডান কর্ণ পতিত হয়েছিল। দেবী এখানে শ্রী সুন্দরী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম সুন্দরানন্দ। নাম্বার 45, নলহাটি। এখানে দেবীর নলা পতিত হয়েছিল। দেবী এখানে কালিকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম যোগেশ। নাম্বার 46, করতোয়া তট। এখানে দেবীর বাম কর্ণ আবার মতভেদে পৃষ্ঠদেশ পতিত হয়েছিল। দেবী এখানে অপর্ণা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম বাম ভৈরব বা বামেশ। নাম্বার 47, উৎকল। এখানে দেবীর নাভি পতিত হয়েছিল। দেবী এখানে বিজয়া বা বিমলা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম জগন্নাথ বা মতভেদে জয়। নাম্বার 48, কাঞ্চি। এখানে দেবীর অস্থি পতিত হয়েছিল। দেবী এখানে দেবগর্ভা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম রূঢ় ভৈরব। নাম্বার 49, গোদাবরী তট। এখানে দেবীর দক্ষিণ কপোল পতিত হয়েছিল। এখানে দেবী রুক্মিণী বা বিশ্বমাতৃকা নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম দণ্ডপাণি। নাম্বার 50, বারাণসী। এখানে দেবীর কর্ণকুণ্ডল পতিত হয়েছিল। দেবী এখানে বিশালাক্ষী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম কাল ভৈরব। নাম্বার 51, যুগাদ্দা। এখানে দেবীর পদাঙ্গুলি পতিত হয়েছিল। দেবী এখানে ভূতধাত্রী নামে পূজিত হয়ে থাকেন। এখানকার ভৈরবের নাম ক্ষীরখণ্ডক। এই ছিল 51টি সতীপীঠ বা শক্তিপীঠের বিবরণ। এছাড়াও অনেক ক্ষেত্রে তারাপীঠকেও এই 51টি সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। তবে এতে অনেক মতভেদ থাকায় এই লিস্টে তারাপীঠের নাম নেই। তবে বিভিন্ন তথ্য অনুসারে তারাপীঠে নাকি সতীর চোখের তারা পড়েছিল বা নয়ন তারা পড়েছিল এবং এখানকার ভৈরবের নাম উন্মত্ত ভৈরব। তারাপীঠ মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু বিতর্ক। এগুলির মধ্যে গুরুত্বপূর্ণ হল শক্তিপীঠের ধারণা, অর্থাৎ দেবী সতীর 51 পীঠের অন্যতম হল এই তারাপীঠ। কিন্তু এর পেছনে কতটা যুক্তি রয়েছে? কারণ অনেক পৌরাণিক তথ্য অনুযায়ী
তারাপীঠকে কোনো শক্তিপীঠের মধ্যে ধরাই হয় না, বরং এই স্থানকে সিদ্ধপীঠ বলা হয়েছে। কিন্তু আজও বহু তথ্য অনুযায়ী সতীর তৃতীয় নয়ন বা নয়ন তারা এই তারাপীঠে পতিত হয়ে প্রস্তরীভূত হয়েছিল এবং মহাঋষি বশিষ্ঠ সর্বপ্রথম দেবীর এই বিশেষ রূপ দেখতে পান এবং সতীকে তারা রূপে পুজো করেন। অপরদিকে তারাপীঠকে সিদ্ধপীঠ বলার কারণ, এখানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বহু তান্ত্রিক এবং যোগীরা আসেন। এখানে সাধনা করলে সাধক জ্ঞান, আনন্দ এবং অলৌকিক ক্ষমতা লাভ করেন। ফলে এই স্থানের আধ্যাত্মিক তাৎপর্য অন্য স্থানের থেকে ভিন্ন। অন্য এক কিংবদন্তি অনুযায়ী একবার বশিষ্ঠ মুনি দেবী তারার তপস্যা করতে অসফল হয়েছিলেন। তখন তিনি তিব্বতে গিয়ে ভগবান বিষ্ণুর অবতার বুদ্ধের সঙ্গে সাক্ষাৎ করেন। বুদ্ধের উপদেশে বশিষ্ঠ তারাপীঠে এসে বিশেষ নিয়মে প্রায় 3 লক্ষ বার তারা মন্ত্র জপ করেন। এরপরেই মা তারার আশীর্বাদ লাভ করেন বশিষ্ঠ মুনি। প্রচলিত এক কিংবদন্তি অনুসারে সমুদ্র মন্থনের সময় ভগবান শিব যখন হলাহল বিষ পান করেন, তখন তার জ্বালায় শিব অত্যন্ত কষ্ট পান। দেবী তারা শিবকে আপন স্তনপান করিয়ে তার এই জ্বালা নিবারণ করেছিলেন। তারাপীঠ মন্দিরের সবচেয়ে রহস্যময় স্থান হল এখানকার শ্মশান। এই শব্দটা উচ্চারণ করতেও অনেকের গা ছমছম করে, কারণ শ্মশান আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবের সামনে। তবে তারাপীঠের এই শ্মশান সাধারণ নয়, মহাশ্মশান। তন্ত্র সাধকরা বিশ্বাস করেন নরকঙ্কাল ও শ্মশান ক্ষেত্র দেবী তারার বিশেষ প্রিয়। অনেক সাধু এই স্থানেই বসবাস করেন। তারা নিজেদের কুটিরের দেওয়ালে সিঁদুর মাখানো নরকপাল গ্রথিত করে রাখেন। এদের তন্ত্র সাধনায় মানুষ ছাড়াও সাপ, ব্যাঙ, শেয়ালের করটিও প্রয়োজন হয়। এই স্থানে বিভিন্ন ধরনের অঘরীদেরও দেখা যায়, যারা অলৌকিক শক্তি লাভ করতে দূর দূরান্ত থেকে এসেছেন। তারাপীঠের মহাশ্মশানে জ্যোতিরূপে বাস করেন দেবী, ঠিক যেন তারার মিটমিটে আলো। দেবীর সঙ্গে থাকেন যোগিনীরা। অনেকেই তারাপীঠের মহাশ্মশানে অন্ধকারের মধ্যে এই মিটমিটে আলো দেখতে পান। লোকবিশ্বাস বলে কখনো এই আলোর নিকট যেতে নেই, গেলে নাকি দেবী রুষ্ঠা হন। তারাপীঠের সবচেয়ে প্রসিদ্ধ সাধক হলেন বামাখ্যাপা। এখানকার পঞ্চমুণ্ডের আসনও অত্যন্ত রহস্যজনক। এই আসনে বসেই নাকি সাধক বামাখ্যাপা সিদ্ধি লাভ করেছিলেন। এই আসনে কোনো অযোগ্য ব্যক্তি বসলে তার সারা শরীরে তীব্র জ্বালা শুরু হয়। তারাপীঠ মন্দিরের আরও রহস্য লুকিয়ে রয়েছে এই স্থানের গর্ভগৃহে। এই মন্দিরটি মূলত উত্তরমুখী এবং 8 চালা বিশিষ্ট। এর ভেতরের দেওয়াল বেশ পুরু। উপরিভাগে শিখর পর্যন্ত একাধিক ধনুকাকৃতি খিলান উঠেছে। উত্তর দিকে বাম পাশের খিলানের ওপর বিভিন্ন পৌরাণিক কাহিনী উৎকীর্ণ রয়েছে। মায়ের শিলারূপ ঢাকা থাকে একটি আচ্ছাদনে। সেই আচ্ছাদনকেই মাতৃরূপের প্রতীক ধরা হয়। এই মূর্তিকেই তারা হিসেবে ঘরে ঘরে পুজো করা হয়। ভক্তরা সাধারণত ধাতব মূর্তিটিকেই দর্শন করে থাকেন, যা হলো চতুর্ভুজা ও মুন্ডমালাধারিণী। দেবীর মস্তকে থাকে রৌপ্য মুকুট, মূর্তির মাথার ওপরে থাকে একটি রূপোর ছাতা এবং কপালে সিঁদুর লেপা থাকে। প্রতিকৃতি বিগ্রহের নিচে গোলাকার বেদিতে 2টি রূপোর পাদপদ্ম থাকে। ভক্তরা প্রধানত নারকেল, কলা বা রেশমি শাড়ি দিয়ে দেবীর পুজো দেন। দেবী তারার মূল মূর্তিটিকে তারার কোমল রূপের একটি নাটকীয় হিন্দু প্রতিমা বলে অভিহিত করা হয়েছে, কারণ দেবীর প্রকৃত রূপ বেশ রাগী। এখানে ভগবান শিবের ভৈরবের নাম চন্দ্রচূড়। মা দুর্গার কৃপায় সবার মঙ্গল হোক এই আশা রাখি। সবাই কমেন্ট বক্সে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না। আর আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং সমস্ত দেবী ভক্তরা ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে দেবেন। আরও এরকম অজানা তথ্য পেতে আমাদের চ্যানেল পুরাণ কথা অফিসিয়াল মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এরকমই একটি দরকারি খবর নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলি দেখতে পারেন। ধন্যবাদ।